দায়িত্ব দল নিবে না। দল তো কেউ বলে না যে তোমরা আইন হাতে তুলে নাও, তোমরা যা ইচ্ছে তাই করো, এগুলো তো বলে না। এর সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি হওয়া উচিত। ঢাকায় যে ঘটনাটা হয়েছে আমরা বিচ্ছিন্নভাবে শুনতেছি যে ব্যবসায়িক একটা দ্বন্দ্ব অথবা অন্য কোনো নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে কিনা পুলিশ তদন্ত করবে, কিন্তু ঘটনা যেটাই হয়েছে এটা অত্যন্ত অমানবিক এবং এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। বিএনপি হোক, আমি তো শুনেছি এই যে ছেলে মারা গেছে, ছেলেও যুবদলের ছেলে, এই ছেলে সোহাগও যুবদল করতো এবং আমাদের আমানুল্লাহ আমানের ভোটার এবং তার কর্মী সে। এবং যারা এই ঘটনা ঘটিয়েছে আমিও শুনেছি তারা ছাত্রদল বা যুবদলের সাথে জড়িত। আমার কথা হলো দল যে যাই যা করুক, এ দায়িত্ব দল নিবে না। দল তো কেউ বলে না যে তোমরা আইন হাতে তুলে নাও, তোমরা যা ইচ্ছে তাই করো, এগুলো তো বলে না এবং আমরা এগুলো সমর্থন করি না। এবং এখানে পরিবারের যে সহযোগিতা লাগে আমরা করব এবং আইনগতভাবে যদি কোনো সহযোগিতা ঢাকায় দরকার আমরা সেটাও করব। এটা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি দলীয়ভাবে। এর আগে বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রকাশ্যে দিবালোকে আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে, তার চেয়েও এটা অত্যন্ত চাঞ্চল্যকর। এটা বর্বরতার এটা আদিম যুগে যেভাবে আমরা দেখেছি যে পাথর ছুঁড়ে মানুষ মারত, আজকে এই সভ্য সমাজে এরকম একটা ঘটনা, এটা মানে এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই এবং এটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত এবং এর সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি হওয়া উচিত এবং এটা যেন একটা দৃষ্টান্ত থাকে যে বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটানোর যেন কেউ সাহস না।